আজকের দুপুরে খাবারগুলো অনেক বেশি সিম্পল ছিল। তারপরেও খাবারগুলো কেন জানি খেতে অনেক বেশি মজা লেগেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার দুপুরের খাওয়ার ভিডিও। তো আজকে দুপুরে প্রথমে ছিল সাদা ভাত, আর এখানে ছিল একটা কচু ভাজি। আসলে এটা কি কচু আমি জানি না, তবে খেতে অনেক বেশি মিষ্টি লাগতেছিল, একদম মিষ্টি কুমড়ার মতো। আমার কাছে এরকম কচু ভাজি ভালো লাগে না, তবে আজকে মা জোর করে দিল খাওয়ার জন্য। এগুলো খেলে নাকি শরীরের ব্যথা কমে যায়, যার জন্য আর কি আমি খেয়েছি। আর এই যে দেখেন, একটা মরিচ দিয়েছে, কয়দিন আগের জানি, এটাকে আমি ভাঙতে পারতেছিলাম না, পরে আর কি কামড়ে কামড়ে খাচ্ছিলাম। আর এই যে দেখেন, এক এক করে আমি আর কি ভাজিটা নিয়ে নিয়েছি। প্রথমে আর কি খাইতে চাইনি, তারপরে আর কি মা যখন জোর করে দিল, তো পরে বললাম যে না, এটা মজাই লাগতেছে। তো তারপরে এখানে মরিচটাকে নিয়ে নিয়েছি। আসলে আমার কাছে এরকম ভাজি খাওয়ার সময় এরকম কাঁচামরিচ না থাকলে হয়ই না। তো তারপরে এখানে একটা পাঙ্গাস মাছ ভাজা দিল। অনেক দিন পরে আর কি পাঙ্গাস মাছ খাচ্ছি। আসলে রমজান মাসে ওই রকম পাঙ্গাস মাছ খাওয়া হয়নি। তারপরে তো ঈদ গেল, মাছ মাংস অন্য সব কিছুই খেয়েছি, তবে এরকম পাঙ্গাস মাছ ভাজা আর খাইনি। তো গতকাল বাজার থেকে এরকম ছোট্ট একটা পাঙ্গাস মাছ এনেছে। আমাদের এদিকে এখন আর কি পাঙ্গাস মাছটা ওইরকম পাওয়া যায় না, পাওয়া গেলেও এত বড় না, ছোট ছোট পাওয়া যায়। তো ছোট পাঙ্গাস মাছে আর কি গন্ধ থাকে না, যার জন্য খেতেও ভালো লাগে। আর এটা মা সুন্দর করে ভাজা করে দিয়েছে। আর অনেক দিন পরে যেহেতু খাচ্ছি, খেতে বেশ মজাই লাগতেছিল। আর অন্য সময় আমাদের বাসায় পাঙ্গাস মাছ আনা হয়, কিন্তু এইবার একদিনও পাঙ্গাস মাছ আনা হয়নি। তো একটু একটু করে মাছ ছিঁড়ে গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছে। আর ইতিমধ্যে আমি কাঁচামরিচগুলোকে শেষ করে ফেলেছি খেয়ে। আমার মতো পাঙ্গাস মাছ কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পাঙ্গাস মাছ আমার অনেক পছন্দ, তবে ভুনা থেকে তরকারি থেকে ভাজাটা আমার কাছে কেন জানি বেশি ভালো লাগে। তো এই যে দেখেন, একটু একটু করে কিন্তু খেতে খেতে অলমোস্ট সবটা খেয়ে ফেলেছি। আর আপনাদের কার কার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো তারপর মাছ দিয়ে খাওয়া শেষ করে নিয়েছিলাম ঢেঁড়স ভাজি। আর এই যে ঢেঁড়সের সিজন এসেছে, এখন শুধু আমার ঢেঁড়স ভাজি খেতেই ভালো লাগবে। আমার ঢেঁড়স ভাজি অনেক পছন্দ। তো আব্বু যখনই বাজারে যায় এরকম কচি কচি ঢেঁড়স নিয়ে আসে, আর এখানে আমি ঢেঁড়স ভাজিটা দিয়ে ভাত খাচ্ছিলাম। আর আমার কাছে খাওয়া শুরুতে এরকম ভাজি হলেই বেশি ভালো লাগে খেতে, ভাজি ভর্তা। তো আজকে 3 রকম ভাজি খেয়ে ফেলেছি, আর একটা মনে হয় ঝোলের তরকারি ছিল। তো ঢেঁড়স ভাজি দিয়ে খাওয়া শেষে আমার এতটুকু ভাত রয়ে গিয়েছিল প্লেটে। তো এতটুকুতে এখন আমি ঝোলের তরকারি নিব। আর এটা হচ্ছে চিচিঙ্গার তরকারি, আলু দিয়ে শিং মাছ আর হচ্ছে চিচিঙ্গা দিয়ে একটা ঝোল করেছে। আসলে আমার কাছে চিচিঙ্গার তরকারি অনেক বেশি ভালো লাগে। তো এই যে এখানে চিচিঙ্গা, তারপরে হচ্ছে আলু, এগুলো দিয়ে একটু ভালোভাবে ভাতটাকে মেখে নিচ্ছিলাম। আসলে আমার ঝোলের তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে, তবে প্রথমে আর কি ভাজি দিয়ে শুরু করলেই খাওয়াটা কেন জানি বেশি ভালো লাগে। আর ইদানিং আমি ভাতের পরিমাণ অনেক কমিয়ে দিয়েছি। আসলে আমার চ্যানেলটা যেহেতু খাওয়ার রিলেটেড, এরকম ভাত খাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে করতে আমার ওয়েট অনেক বেশি বেড়ে গিয়েছে। তো যাই হোক, এখন থেকে শুধু দুপুরে খাওয়ার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে দুপুরের খাওয়ার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মতো এরকম ঝোলের তরকারি কার কার পছন্দ এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার অলমোস্ট খাওয়া দাওয়া শেষ। এখন আমি এই যে ঝোল, তারপরে হচ্ছে আলু দিয়ে ভাতটাকে ভালোভাবে মেখে নিব। আর এখানে আমি আলুগুলোকে ঝোলের সাথে মেল্ট করতেছিলাম। তরকারিটা একটু ঝাল হলেও খেতে অনেক বেশি মজা লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও ওইভাবে চিচিঙ্গার তরকারি ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। নতুন নতুন আসলে সব তরকারি মজা লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব